যে যেমন কাজ করবে সে তেমন কি পাবে, ফল পাবে। বাংলাদেশে 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন হয়েছিল, 62-র শিক্ষা আন্দোলন হয়েছিল, 69-এর গণঅভ্যুত্থান হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল, 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। প্রত্যেকটি গণঅভ্যুত্থান রাজপথে ফয়সালা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সে রাজপথে কিন্তু ফয়সালা হয়েছে 52-এর ভাষা আন্দোলনের মতো 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। অনেক শহীদের রক্তের বিনিময়ে সেই রক্ত কারা ঝরিয়েছে, কারা জীবন নিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা। এই রক্ত কখনো বৃথা যাবে না। তাই আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন গতকাল একটি রায় হয়েছে। বাংলাদেশের জনগণ স্বস্তি পেয়েছে। হাজার হাজার ছাত্র জনতা যে হত্যাকারী ফ্যাসিস্ট, এই দেশের অনৈতিক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে গতকাল, এবং তার সর্বোচ্চ শাস্তি হয়েছে। বাংলাদেশের জনগণ স্বস্তি পেয়েছে, বাংলাদেশের জনগণ খুশি হয়েছে। যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার সন্তুষ্ট হয়েছে, এবং তার সন্তানের সন্তুষ্টির মধ্যে দিয়ে একটা কথাই বলা হয়েছে, এই বিচার কার্যকর করতে হবে। এটি জনগণের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা অনুযায়ী এই যে 57 জন সেনা কর্মকর্তা হত্যা করেছে, হেফাজতের মিছিলে গুলি চালিয়ে হাজার হাজার হেফাজতের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে, সুমনকে গুম করা হয়েছে, হাজার হাজার ছাত্ররা গুম হয়েছে, তাদের বিচারও ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয়ে গেছে। কিন্তু ইনশাআল্লাহ এই জন্য আমি একটা কথা বলেছিলাম, এই অনৈতিক সরকারের, অবৈধ সরকারের, বিনামূল্যের সরকারের এমপিদেরকে জনগণ বের করে নিয়ে আসবে। প্রত্যেকে পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসছে। অবৈধ অনৈতিক ভোট চুরির প্রধানমন্ত্রীর যে মন্ত্রীরা ছিল, মন্ত্রীদেরকে সচিবালয় থেকে বের করে নিয়ে আসছে। সর্বশেষ ফ্যাসিস্ট, অনৈতিক, অবৈধ, বিনামূল্যের প্রধানমন্ত্রীকে গণভবন থেকে জনগণ বের করে নিয়ে আসছে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। কোরআন শরীফের সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? একমাত্র আল্লাহ। আল্লাহ কিন্তু সেটাই করেছে। কারণ একদিন আগে যে বলেছে আওয়ামী লীগ পালায় না, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এটা সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাটাও নড়ে না, আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাই যে বিচার শুরু হয়েছে, এই বিচার চলতে থাকবে। কতবার যে ফাঁসি হবে তার কোনো হিসাব থাকবে না।